বালুরঘাটের নাট্য সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে নাট্যদল নাট্যকর্মী আয়োজন করল 6 দিনের নাট্যমেলা। সোমবার সন্ধ্যায় এই উৎসবের শুভ সূচনা হয় আর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার, জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার, শিক্ষাবিদ নবকুমার দাস এবং কলকাতার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশিস দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় ইফটা নাট্য সংস্থার নাটক অসুখ, আর নির্দেশনায় ছিলেন দেবাশিস দত্ত এবং নির্মাণে প্রসেন। জানাবো, নাটকটিতে এক নাট্য ব্যক্তিত্বের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং মানুষের কাছে নিজের কথা পৌঁছতে না পারার যন্ত্রণা ফুটে ওঠে। এছাড়াও কোচবিহারের ইন্দ্রায়িত নাট্য সংস্থার জ্বালা নাটকটি পরিবেশিত হয় এবং নাট্যকর্মীর অন্যতম সদস্য অমিত সাহা জানান যে এই 6 দিনে 9টি নাট্যদল তাদের সেরা নাটক পরিবেশন করবে। আমরা আশা করছি নাট্যপ্রেমীদের জন্য এটি এক স্মরণীয় অভিজ্ঞতা হবে। বালুরঘাটের সমৃদ্ধ নাট্য ঐতিহ্যের পথ ধরে এই নাট্যমেলা যে শহরের নাট্যচর্চাকে আরো সমৃদ্ধ করবে তা নিয়ে আশাবাদী দর্শক ও নাট্যপ্রেমীরা। অনুমান কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায়। সারা রাত অঝরে কেঁদেছে শহরের শ্রান্ত আকাশ। বালুরঘাট নাট্যকর্মীর পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি নির্দেশক মাননীয় শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্যকে। আমরা নাট্য মেলা করছি 6 দিনে কেন্দ্রীয় কালচারাল মিনিস্ট্রির অর্থনৈতিক সহযোগিতায় আমরা একটা 6 দিনের নাট্যমেলা করছি, যেখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার 9টি দল অংশগ্রহণ করছে এই 6 দিন। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের জানাবো যে আপনারা আসুন, দলে দলে আসুন, নাট্যমেলাকে সফল করে তুলুন। নাটক দেখুন, বিভিন্ন ধরনের নাটক এখানে হবে, খুব ভালো নাটক। যারা নাটক নিয়ে আসছেন তারা গোটা পশ্চিমবাংলা জুড়ে অনেক ভালো ভালো নাটক প্রদর্শন করে চলেছেন। সুতরাং সবাই মিলে আসুন, নাটক দেখুন। বালুরঘাটে আমি এর আগে এসেছি, আর সত্যি বালুরঘাট সত্যি নাটকের শহর, এবং বালুরঘাটের দর্শকদের কাছে আসতে পারা, নিজেদের নাটক নিয়ে তাদের কাছে পৌঁছতে পারা, তাদের দেখাতে পারা, তাদের মতামত নিতে পারার মধ্যে একটা তৃপ্তি, একটা কাজ করে। কারণ সত্যি বিদগ্ধ দর্শকের কাছেই তো, রসিক দর্শকের কাছেই তো শিল্পীরা বারবার ফিরে যেতে চান। তো বালুরঘাটের দর্শককে আমার শতকোটি প্রণাম। এটা তো খুব মহতী উদ্যোগ সরকারের, কারণ যে কোনো প্রসেনিয়াম হোক, অফ প্রসেনিয়াম হোক, ব্ল্যাক বক্স হোক, বিদেশে এরকম প্রচুর এক্সপেরিমেন্টাল স্পেস নানা রকম রয়েছে, ইউরোপে রয়েছে বা নানা জায়গায় রয়েছে। তো সেই ধরনের অল্টারনেটিভ স্পেসগুলোকে আরও বেশি করে প্রমোট করা দরকার থিয়েটারের স্বার্থে, কারণ এই অল্টারনেটিভ স্পেসগুলোই কিন্তু অন্যরকম থিয়েটার, অন্যরকম কন্টেন্টকে সাহসের সঙ্গে বলতে পারে। কারণ প্রসেনিয়ামের যে একটা বিপুল খরচ, বিপুল দায় থাকে প্রসেনিয়ামের, তুলনামূলক স্বাধীনভাবে এই ধরনের অফ প্রসেনিয়াম বা এক্সপেরিমেন্টাল স্পেসগুলো থিয়েটার করা সম্ভব। তো সেটার একটা সুযোগ থাকছে, তাই এই ধরনের স্পেসগুলো আরও বেশি যাতে পপুলার হয় সেটা দেখা উচিত।